একদিন এক ইঁদুর রাজপ্রাসাদে ঢুকলো, বড় রাজপ্রাসাদে। ঢোকার পরে ইঁদুরটি যখন খাবার খুঁজতে গিয়েছিল, খাবার না পেয়ে সে একটি হীরার টুকরো খেয়ে ফেলে। হীরার টুকরো খেয়ে ইঁদুরটি চলে যায়। তো এই পাশে তো রাজবাড়ির মধ্যে একদম হাই হাই উঠে গেছে যে হীরাটা কে নিয়েছে। তারপরে রাজামশাই একজন জ্যোতিষকে ডাকলো। জ্যোতিষকে ডেকে বলল, রাজপ্রাসাদ থেকে হীরার টুকরো চুরি হয়ে গিয়েছে, কে নিছে তুমি কি বলতে পারবে গণনা করে? তখন সে বলল, হ্যাঁ আমি এটা গণনা করে বলতে পারবো। তারপরে জ্যোতিষ গণনা করে দেখলো যে একটি ইঁদুর হীরার টুকরোটি খেয়ে ফেলেছে। এরপরে রাজামশাই সেনাপতিকে বলল, যাও ইঁদুরকে খুঁজে বের করো। তখন সেনাপতি বলল, মহারাজ এই পুরো গ্রামের মধ্যে এখন এই ইঁদুরটাকে আমি কি করে খুঁজবো? ইঁদুর তো হাজার হাজার ইঁদুর আছে। তখন রাজামশাই সেনাপতিকে বলল, তুমি পুরো গ্রামের মধ্যে ভেড়া পিটিয়ে বলে দাও, যে ওই ইঁদুরটাকে ধরে নিয়ে আসতে পারবে, যে আমার হিরে আমাকে ফিরিয়ে দিতে পারবে, তাকে অনেক 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 পুরস্কার দেওয়া হবে। তারপরে সেনাপতি রাজামশাইয়ের কথা অনুযায়ী এলাকার মধ্যে ভেড়া পিটিয়ে দিল, মানে গ্রামের মধ্যে একদম ঢোল পিটিয়ে বলে দিল, যে ইঁদুরটিকে ধরতে পারবে মহারাজ তাকে অনেক সম্মানী করবে, অনেক পুরস্কার দিবে। তো তখন এক শিকারী চলে আসলো। এক শিকারী এসে বলল, মহারাজ আমি সেই ইঁদুরকে ধরে দেখাবো। তখন মহারাজ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যদি ধরে দেখাতে পারো তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দিব। তারপর সেই শিকারী জঙ্গলে বেরিয়ে পড়লো ইঁদুরের খোঁজে। সে এক জায়গায় গিয়ে দেখতে পেল